ওয়েলকাম ফ্রেন্ড, আমার চ্যানেলে সবাই স্বাগত। সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কোনো রাজনৈতিক বক্তব্য বা কোনো ভাষণের ভিডিও নয়। ভিডিওটি সাধারণ একটি ভিডিওর কিছু কথা আপনাদের শুনতে হবে। যে কথাগুলি আপনাদের উপকারে লাগবে কিনা জানি না, তবে কথাগুলি আপনাদের শুনে রাখা দরকার, কারণ এই কথাগুলো অত্যন্ত জরুরি। আমরা জানি ভারতবর্ষ বৃহৎ একটা দেশ। এই দেশে বহু ভাষাভাষী মানুষ বসবাস করে। আজ আমরা সেসব ভুলে একে অপরের প্রতি হিংসা, ঘৃণা, দেশ প্রভৃতি পোষণ করছি। কিন্তু কেন? এর মূলে কি আছে? তার মূল কোথায়? সেই বীজটাকে আগে নির্ধারণ করতে হবে যে এর বীজ কোনখানে। আমরা হারিয়ে গেছি অতীত দিনের স্মৃতি। রবীন্দ্রনাথের গান, রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিমল মিত্র, এদের সাহিত্য থেকে আজ আমরা সরে এসেছি। তার বিনিময়ে কী পেয়েছি আমরা? নতুন সাহিত্যে আমরা কিছুই পাইনি। পেয়েছি শুধুমাত্র মোবাইলে কিছু নাচ, গান আর অশ্লীল ছবি, যা দেখে আমরা ব্যস্ত থেকেছি, সময়টি নিয়োজিত করেছি। কিন্তু ভেবে দেখুন আপনারা, আপনাদের ছেলেপিলেরা সেই ভাবধারায় শিক্ষিত হচ্ছে। বিমল মিত্রের মতো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো, বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্য আজ আর নেই। যেসব সাহিত্যে একটা সাহিত্য কথা ছিল, ইতিহাস ছিল, গল্প একটা স্বাদ ছিল। আজ থেকে 100 বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ভাষায় বলে গেছেন কথাগুলো, আজকে তা অক্ষরে প্রতিফলিত হচ্ছে। একদিন আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলব। আমরা আমাদের সংস্কৃতিকে এইভাবে দিন অবহেলা করেছি। তার পরিবর্তে আমরা নিয়ে এসেছি পাশ্চাত্য ভাবধারা। পাশ্চাত্য ভাবধারায় আমরা কি পেয়েছি? আমরা এখনো ওয়েস্টার্ন কান্ট্রি হয়ে যায় নাই, আমরা এখনো পাশ্চাত্য হয়ে যায় নাই। ছোট পোশাক পরে রাস্তার মাঝখানে এক শ্রেণীর ইউটিউবার বা এক শ্রেণীর ফেসবুক ইউজার, তারা রাস্তায় হিটান করে নাচছে। বলুন, এটা কি পাশ্চাত্য দেশের অনুকরণ নয়? কিন্তু কেন আমরা এসব করতে যাব? তাহলে আমাদের ভারতীয় সংস্কৃতি, সভ্যতা কোথায় গেল? সেই সব সংস্কৃতিকে আমরা আঁকড়ে ধরে থাকবো, এটাই তো নিয়ম। তা নাহলে আমরা অতীতকে ভুলে যাব। অতীতই হচ্ছে আমাদের ভবিষ্যতে দিশা দিতে পারবে। তাই আপনাদের বারবার অনুরোধ করছি, আমি কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো ভাষণদাতা নয়, জ্ঞানদাতা নয়। আপনাদের জ্ঞান দিচ্ছি না, আপনাদের ভাষণ দিচ্ছি না, আপনাদের কোনো রাজনৈতিক বক্তব্য বলছি না। বলছি শুধু আপনাদের অতীতটাকে স্মরণ করিয়ে দিয়ে আপনারা ভারতবর্ষের সেই সংস্কৃতিকে, সেই পুরনো ভাবধারাকে বজায় রাখার চেষ্টা করবেন। আপনারা সকলে মিলে সংকল্পবদ্ধ হন। বড় সবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারত একমাত্র পারে এই পথের দিশা দেখাতে। তাই আমাদের প্রত্যেকে আহ্বান করা উচিত, এসো আমরা সবে মিলে মানব শৃঙ্খল করি। আমরা কেন হানাহানি, কাটাকাটি এইসব রাজনীতিতে করব? রাজনীতি নেতাদের কথা ছাড়ুন, তারা চাইবে তাদের সুবিধা করতে। নমস্কার, সবাই ভালোভাবে সুস্থভাবে।